এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা ফাইনালি কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের ডেটটাও ফিক্স হয়ে গিয়েছে। সো তোমরা কিভাবে মাত্র 1 মিনিটে তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তোমাদের রেজাল্টটা দেখে নিবে, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। মোবাইল দিয়ে এসএসসি রেজাল্ট দেখার জন্য তোমাদের ফোন থেকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার অ্যাপে। এই যে আমরা ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পর আমাদের এখানে লিখে সার্চ করতে হবে ই বোর্ড রেজাল্ট। তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি স্ক্রিনে বড় করে লিখে দিয়েছি, তোমরা এই ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবে। সার্চ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটি ওয়েবসাইট আসছে, দেখো eboardresults.com। সো তোমরা এখানে চলে যাবে। এখানে আসার পর প্রথমে দেখে নাও, এই যে তোমাদের ওয়েবসাইটের মূল ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে, তোমরা ভুল ওয়েবসাইটে ঢুকলে কিন্তু হবে না। তারপর দেখো এই যে এখানে আছে কি নেম অফ বোর্ড, এখান থেকে তুমি তোমার বোর্ডের নামটা সিলেক্ট করে নিবে। আমি ধরে নিলাম তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, সেহেতু আমি এখানে ঢাকা দিলাম। তারপর দেখো এখানে কি আছে নেম অফ এক্সামিনেশন। সো এখান থেকে তুমি এসএসসি এবং দাখিল এটাকে সিলেক্ট করে নিবে। তারপর ইয়ার অফ এক্সামিনেশন, সো এখান থেকে তোমরা 2026 এটাকে সিলেক্ট করে নিবে। তারপর এই যে এখানে দেখো টাইপ অফ রেজাল্ট, সো এখান থেকে তোমরা ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে নিবে। নেওয়ার পর এখান থেকে তোমার রোল নম্বরটা দিয়ে দিতে হবে। তোমাদের রোল নম্বর হলো 6 ডিজিটের, তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে। আমি এখানে একটি রোল নম্বর দিয়ে দিচ্ছি। রোল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটিও তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। সো আমি এখানে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তারপর দেখো এখানে রোবট প্রিভেনশন টেকনিক ক্যাপচা, এখান থেকে তোমাদের একটি ক্যাপচা টাইপ করে দিতে হবে। দেখো এখানে যদি তোমরা এই ক্যাপচাটি না বুঝো, অর্থাৎ এখানে যে লেখাটি আছে সেম লেখাটি এখানে লিখে টাইপ করতে হবে। যদি তোমাদের এই লেখাটি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো এই যে এখানে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, এই যে এখানে ক্লিক করে দিবে। তারপর দেখবে তোমাদের অন্য একটি ক্যাপচা দিবে। দেখো এখন কিন্তু আমাদের নতুন করে আইটি ক্যাপচা দিয়ে দিয়েছে। সো আমরা এখানে এই ক্যাপচাটি এখানে টাইপ করে দিব। সোজা কথায় তোমাদের এই যে ক্যাপচার ভিতরে যা লেখা থাকবে, অর্থাৎ এই ছবির ভিতরে তোমাদের যা লেখা থাকবে, তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ টাইপ দ্য ডিজিটাল আছে। সো এখানে তোমরা ঠিক তাই টাইপ করে দিবে। সো আমাদের যেহেতু এখানে 40 আর 51 আছে, সো আমরা এখানে 40 আর 51টা এখানে তুলে দিব, অর্থাৎ 40 আর 51 দেওয়ার পর এই যে এখানে আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব। ভিউ রেজাল্টে ক্লিক করলে দেখতে পারবে দেখো এরকম একটি মেসেজ আসছে, কারণ আমাদের রেজাল্টটা এখনো প্রকাশিত হয় নাই। আমাদের রেজাল্ট প্রকাশিত হইতে আরো কিছু টাইম বাকি আছে, আর মাত্র কিছু সময় বাকি আছে। অর্থাৎ তোমাদের রেজাল্ট যেই কয়টা বাজে দিবে সেই কয়টা বাজে কিন্তু এখানে তোমরা এই যে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম ভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। সো এই সহজ প্রসেসের মাধ্যমে তোমাদের রেজাল্ট যেই কয়টা বাজে দিবে সেই কয়টা বাজে কিন্তু তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবে এবং মার্ক সহকারে কোন বিষয় কত নম্বর পেয়েছো স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরকম রেজাল্ট কিভাবে দেখবে সেটা নিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই আরেকটা ভিডিও আপলোড করব। তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ওই ভিডিওটি সাথে সাথে পেয়ে যাবে। এবং তোমাদের রেজাল্ট দেখা থেকে শুরু করে বেশ কিছু সামনে প্রসেস রয়েছে, অর্থাৎ কলেজ ভর্তি আবেদন। তোমাদের কিন্তু কলেজ ভর্তি আবেদনটা অনলাইনে করতে হবে এবং কিন্তু তোমাদের যাবতীয় সকল কার্যক্রম অনলাইনে করে তারপর কিন্তু তোমাদের কলেজে যেতে হবে। এবং তুমি যে কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তি হতে টাকাটাও কিন্তু তোমার অনলাইনে পে করতে হবে। সো সকল প্রসেসের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।